হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখছেন, আজীব চারটা প্রশ্ন করছেন, যে 5-4টা প্রশ্নের জবাব কোন মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। তার ভিতরে 1 নম্বর প্রশ্ন হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করছেন, হে ওমর, আমার এই প্রশ্নের জবাব আসমানি কিতাব দ্বারা দিতে হবে, মন গড়া দিলে হবে না। আমার প্রথম প্রশ্ন হলো, একই মায়ের গর্ভে থেকে দুটি সন্তান একই দিনে জন্মগ্রহণ করেছেন। একই মায়ের গর্ভে থেকে দুটি সন্তান একই দিনে জন্মগ্রহণ করেছেন, আর এই দুই ভাইয়ের মৃত্যু একই দিনে হয়েছে। তবে এই দুই জনের বয়সের ব্যবধান 100 বছর। কথাটা বোঝেন নাই মনে? প্রশ্ন বুঝছেন? প্রশ্নটা হলো, একই মায়ের গর্ভে থেকে দুটি সন্তান একই দিনে জন্মগ্রহণ করেছে এবং একই দিনে মৃত্যুবরণ করেছে, তবে দুই ভাইয়ের বয়সের ব্যবধান 100 বছরের ব্যবধান। এক ভাই আর এক ভাই থেকে 100 বছরের বয়সের ব্যবধান। যেই লোকটা একই দিনে জন্মগ্রহণ আর একই দিনে মৃত্যুবরণ করে, এই লোকটার ভিতরে এদের ভিতরে আবার 100 বছরের ব্যবধান হয় কিভাবে? আজীব এক প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলাকে বলছেন, হে ওমর, ওই জমিনটা কোন জমিন যেই জমিন দুনিয়ার সৃষ্টির শুরু থেকে নিয়ে এ পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত জীবনে একবার সূর্যের আলো পড়েছে, আর জীবনে আর কোনোদিন ওই জমিনের ভিতরে ওই জায়গায় সূর্যের আলো আর জীবনে কখনো পড়বে না। আজীব প্রশ্ন না? যেই জমিনে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত শুধুমাত্র একবার সূর্যের আলো পড়েছে, আর কোনোদিন এই জায়গাটার ভিতরে সূর্যের আলো আর কোনোদিন পড়বে না। এই জমিনটা কোন জমিন? 3 নম্বর প্রশ্ন, ওই কবর, যেই কবরও জীবিত, কবরের ব্যক্তিও জীবিত, কবরও জীবিত, কবরের ব্যক্তিও জীবিত, এবং কবর তার ভিতরের জীবিত ব্যক্তিকে নিয়ে দীর্ঘদিন পর্যন্ত সফর করেছে। এটা কোন কবর? 3 নম্বর। 4র্থ নম্বর, ওই জেলখানার ভিতরে, এই জেলখানাটা কোন জেলখানা যেই জেলখানার ভিতরে কয়েদিকে আটকে রাখা হয়, তবে তাকে শ্বাস প্রশ্বাস নেওয়ার কোনো অনুমতি দেওয়া হয় না। অতএব সেই ব্যক্তি শ্বাস প্রশ্বাস ব্যতীত সে জীবিত থাকে। 4টে আজীব প্রশ্ন। এই 4টে প্রশ্ন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠির মাধ্যমে এই খ্রিস্টানেরা করেছে। জবাব দিতে হবে আল্লাহর আসমানি কিতাব দ্বারা, মন গড়া দিলে কাজ হবে না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন যখন এরকম ভাবে চিঠিটা যখন পাইলেন, চিঠিটা পড়ার পরে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাইসুল মুফাসসিরিন, যাকে কোরআনের মুহাদ্দিস বলা হয়,